মারামারি করছে, আমাকে থাকতে সুযোগ নেই বলছে। অবসরপ্রাপ্ত সেনাকর্মী নিরাপত্তার একটা আর্জি জানাচ্ছেন। জমির জন্য কার্গিল যুদ্ধের অন্যতম বীর সেনানীকে হেনস্থা। কাজ করায় পূর্ব বর্ধমানের বুদবুদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ড ওরফে মোনা কুণ্ডু ওরফে রুদ্রপ্রসাদ কুণ্ডু। উনি হচ্ছেন বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। কি চাইছেন উনি? কি ধরনের অত্যাচার করছেন উনি? চাইছেন যে আমার চিলডাং মোড়ে যে 4 শতক জায়গা রেজিস্ট্রি করে কেনা, মিউটেশন করা আমার নামে, সেই জায়গা লায়ন্স ক্লাবকে দিতে হবে। সেনা থেকে অবসরের পর বুদবুদের তিলডাং মোড়ে 2 কাঠা জমি কিনেছিলেন অশোক সরকার। অভিযোগ, তার কিনে রাখা জমিটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়ার জন্য বলেন বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। কিন্তু প্রাক্তন সেনা আধিকারিক প্রস্তাব নাকচ করে দিলে শুরু হয় অত্যাচার, করা হয় ধাক্কাধাক্কি, হেনস্থা। ভিডিও করলে তৃণমূল নেতার দলবল বাড়ি বয়ে হুমকি দেয়। ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে, সত্যতা যাচাই করেনি সিএন। এমন ঘটনায় আতঙ্কিত সস্ত্রীক প্রাক্তন সেনা আধিকারিক অশোক সরকার। গোটা পরিস্থিতির কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন অশোক সরকারের স্ত্রী রাধারানী সরকার। দেশের বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছে তাদেরকে তো তিনি সেই ময়দানেই কাবু করেছেন। অবসরপ্রাপ্ত সেনাকর্মী এখন দেশের যারা শত্রু, দেশের ভেতরে যারা রয়েছে তাদেরকে নিয়ে সামলে উঠতে পারছেন না। তৃণমূল নেতার দাদাগিরিতে কার্যত তারা গৃহবন্দী, আতঙ্কে রয়েছেন, নিরাপত্তাহীনতা রয়েছেন। কখন কি যে হয়ে যায় তাই নিয়ে কিন্তু এখন দিশেহারা এই পরিবার। একদিন আমাকে মোনা কুণ্ডু জায়গা মাপার নাম করে স্পটে নিয়ে যায়, তিলডাং মোড়ে। সেখানে নিয়ে যাওয়ার পর হ্যাঁ, ওর সাথে 8-10 জন 12 জন গুন্ডা যায়। আর ওর সাথে সাথে ওই 3 ফুট জায়গা ছেড়ে দিয়ে, মানে রাস্তার জন্য আমি আগে থেকেই ছেড়ে দিয়েছি, যে আমার বাঁশের ঘেরা দিয়েছিল সেইটা ভাঙতে শুরু করে। গুন্ডারা ছিল। কি বলছে তারা? তারা বলে দরজা খুলো আর মোবাইলটা দেন। কেন, কিসের জন্য চাইছিল? মোবাইলটা কিছু করে রেখেছে, ওই জন্য ভয় পেয়েছে ওরা। রেকর্ডিং ছিল, বলছে রেকর্ডিংটা মিটিয়ে দেন। মোনাকুণ্ডু ছিল? হ্যাঁ, ও সবাই ছিল। কতগুলো বাইরের লোক ছিল, বাচ্চাগুলো ছিল, কতগুলো জোয়ান ছিল। কতটা আতঙ্কে রয়েছেন আপনি? আমি তো আতঙ্কই রয়েছি, এখন কি হবে না হবে জানি না। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেল করে জানিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। যদিও অভিযুক্ত তৃণমূল উপপ্রধান খাস জমি দখলের অভিযোগ এনেছেন অশোক সরকারের বিরুদ্ধে। উনি যেটা বলছে যে উনার জমি, সেই জমিটা উনার নয়, সামনে পুরোটাই ভেস্টল্যান্ড। 20 ফুট মতো কি 15 ফুট মতো উনার জায়গা পড়ছে। তাও ওনাকে আমরা বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে খালি রাস্তাটা ছেড়ে দিন, বাস। উনি এখন যদি দাদাগিরি বলে তাহলে আমরা কি করব? প্রাক্তন সেনা আধিকারিককে হেনস্থার অভিযোগে অবশ্য উপপ্রধানের পাশে দাঁড়ায়নি তৃণমূল। উনি যদি অভিযোগ করে থাকেন, আমার মনে হয় প্রশাসন অবশ্যই তার ব্যবস্থা নেবে। উনি যখন উপরে জানিয়েছেন, তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। ওনাদের কাজই হচ্ছে এটা, ভারতীয় যারা নাগরিক তাদের উপর অত্যাচার করা। অবসরপ্রাপ্ত সেনা যে পরিবার, সে পরিবার কিন্তু এখন মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার একটা আর্জি জানাচ্ছেন, যাতে নিশ্চিন্তে বসবাস করতে পারেন, নিশ্চিন্তে থাকতে পারেন। কারণ রাতের ঘুম উড়েছে এক তৃণমূল নেতার দাদাগিরিতে। দুর্গাপুরের বুদবুদ থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।